আজকের এই ভিডিওটি বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য। প্রেগন্যান্সির শুরুর দিকে বিশেষ করে ফার্স্ট ট্রিমেস্টারে কী কী করণীয়, কীভাবে চলা উচিত, কী ধরনের খাবার খাওয়া উচিত, কিছু অন্ধবিশ্বাস এবং কিছু ফ্যাক্টস নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, একটা প্রেগন্যান্সি কিন্তু 10 মাসের। প্রত্যেক মাসে যদি 4 সপ্তাহ হয় তাহলে 10 মাসে 40 সপ্তাহ। খুব ইজিলি যদি 40 সপ্তাহকে আমরা দুভাগে ভাগ করি তাহলে প্রথম 20 সপ্তাহ এবং শেষ 20 সপ্তাহ। মনে রাখবেন, প্রথম 20 সপ্তাহে কিন্তু বাচ্চার কোনো গ্রোথ হচ্ছে না। যা হচ্ছে সেটা ফর্মেশন, অ্যানাটমিক্যাল ফর্মেশন, অর্থাৎ বাচ্চার চোখ তৈরি হচ্ছে, মাথা তৈরি হচ্ছে, নাক তৈরি হচ্ছে, কান তৈরি হচ্ছে, হাত তৈরি হচ্ছে, পা তৈরি হচ্ছে, এগুলো তৈরি হচ্ছে। পরের 20 সপ্তাহে বাচ্চার গ্রোথ হচ্ছে, বাচ্চা আস্তে আস্তে বাড়তে শুরু করছে, সেই সাথে বাচ্চার ওজনও বাড়ছে। তাহলে যদি কোনো মায়ের ভালো সুষম খাবার খেতে হয় তাহলে খেতে হবে পরের 20 সপ্তাহে, প্রথম 20 সপ্তাহের দিকে নয়। কেন প্রথম দিকে নয়? আমরা দেখেছি যে প্রেগন্যান্সির শুরুর দিকে শরীরে একটি হরমোনের মাত্রা ভীষণভাবে বাড়তে থাকে। হরমোনটির নাম বিটা এইচসিজি। আপনারা তো জানেন যে এইচসিজি টেস্ট করানো হয় প্রেগন্যান্সির সময়। এই এইচসিজি হরমোনের একটা বিশেষ ব্যাপার হলো এটি শরীরে কোনো খাবার অ্যালাউ করে না। এটি শরীরে ভমিটিং টেন্ডেন্সি শুরু করে, যা খাবেন সেটা বমি হয়ে বেরিয়ে আসবে, শরীরে গা গোলাতে শুরু করবে, এই সমস্ত সিমটমগুলো দেখা যায়। কমন একটি ধারণা হচ্ছে প্রেগন্যান্সিতে আসার পরেই আমি মাকে বেশি করে খাওয়ানো শুরু করি যাতে বাচ্চার গ্রোথ ভালো হয়। একদমই ভুল কথা। প্রথম থেকে যদি আপনি বেশি করে খাওয়ানোর চেষ্টা করেন তাহলে বমি হবে, আর বমি হলেই শরীর থেকে সল্ট বেরিয়ে আসবে, আর অতিরিক্ত সল্ট বেরিয়ে আসলে বাচ্চার ক্ষতি। ওই জন্য প্রথম 20 সপ্তাহে মাকে খাওয়া নিয়ে জোর করবেন না, বা মারাও ভাববেন না যে বেশি করে খেলে বাচ্চার গ্রোথ ভালো হবে। ঠিক সময়, অর্থাৎ প্রথম 20 সপ্তাহের পর, যখন আপনার অ্যানাটমিক্যাল স্ক্যান মানে আল্ট্রাসাউন্ড সব কিছু ঠিক থাকলো, তখন দেখবেন নিজেদের থেকেই খিদে বাড়ছে, নিজেরাই ভাববেন কোনটা কিভাবে খাবো, এমনকি তখন আমরাও বলে দেব কিভাবে কি খেতে হবে। সো প্রথম ট্রিমেস্টারে অর্থাৎ প্রেগনেন্সির শুরুর দিকে খাওয়া নিয়ে জোর করবেন না, বা আপনারাও জোরপূর্বক খাবার খাবেন না। প্রথম ট্রিমেস্টারে খাবার যত কম খাবেন ততই ভালো। হ্যাঁ, ঠিক শুনছেন, খাবার যত কম খাবেন ততই ভালো। অল্প অল্প করে খাবেন, একবারে অনেকটা খাবার খাবেন না। আবার এটাও ঠিক, একদম খালি পেটেও থাকবেন না। আপনার যে খাবারটা সেটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিন, অল্প অল্প করে খান, একবারে অনেকটা খাবার খাবেন না। অনেক মায়েরা কি করেন, ঘুমোতে যান অনেক দেরিতে, 11টা 12টা 1টা 2টো, এখন তো আবার মোবাইলের যুগ, তারও বেশি হয়তো জেগে থাকেন এবং ঘুম থেকে ওঠেন 10টা 11টায়। এতে কি হয়, সারা রাতের অ্যাসিড সিক্রেশন পেটে জমতে থাকে, পেটটাকে একদম নষ্ট করে রাখে, যার ফলে তখন অ্যাসিডিটির সমস্যা হয় এবং বেশি বেশি বমি বমি ভাব পায়। এই জন্য আমরা আমাদের গর্ভবতী মায়েদেরকে বলি যে আপনারা ঘুমোতে যাবেন আগে 11টার মধ্যে ঘুমিয়ে পড়বেন, রুমের সমস্ত লাইট 11টার মধ্যে বন্ধ, এবং ঘুম থেকে উঠবেন 6টায়, এবং ঘুম থেকে উঠে 2টো প্লেন বিস্কিট এবং সাথে 1 গ্লাস জল খেয়ে নেবেন। তারপর আপনি আবার ঘুমিয়ে পড়ুন এবং 1 ঘন্টা বাদে উঠুন, তারপর ব্রাশ করুন। কখনো ঘুম থেকে উঠেই ব্রাশ করতে যাবেন না, খালি পেটে ব্রাশ করতে যেয়ে আপনার বমি বমি ভাব বা গা গলানো বেশি হতে পারে। সো 6টার দিকে উঠে 2টো প্লেন বিস্কুট সাথে 1 গ্লাস জল খান, তারপর আপনি 1 ঘন্টা ঘুমিয়ে নিন, তারপরে ঘুম থেকে উঠে ব্রাশ করুন। তারপরে তো সারা দিনটি কাটবে অল্প অল্প করে খেয়ে, একবারে এসে অনেকটা খাবার খাবে না। তা সারাদিনের যে খাবারটা সেটা 3 বারে না খেয়ে 5 6 7 বারে খাবে।
তাহলে সে কি খাবে? তার যা ইচ্ছা সে সেটাই খাবে। তাতে যদি তার মনে হয় একটু মুড়ি খাবে তো একটু মুড়ি খাবে, আপেল খেতে ইচ্ছে করছে, শশা খেতে ইচ্ছে করছে, তাই খাবে। তার যা খেতে ইচ্ছে হয় তাই খাবে, তাকে কোনো জোর করা চলবে না। তার মানে এটিও নয় যে তার বাইরের খাবার খেতে ইচ্ছে করলে তাই খাবে। বাইরের জল, ফুচকা, কোল্ড আইসক্রিম, এই সমস্ত জিনিসগুলো খাওয়া যাবে না। এই ঠান্ডা কোনো জিনিস খাওয়া যাবে না এই কারণে, এগুলো খেলে গলা ব্যথা হতে পারে, জ্বর আসতে পারে। আর জ্বর আসলে গর্ভবতী অবস্থায় অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করা খুব ভালো একটি কাজ নয়। তাতে আগত বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশে ব্যাঘাত ঘটতে পারে। সো বাইরের এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে। অনেকেই বলে গর্ভবতী অবস্থায় পেঁপে বা আনারস খাওয়া ঠিক নয়। যদিও এর কোনো সায়েন্টিফিক্যাল প্রুভমেন্ট নেই, তবুও আমরা বলি গর্ভবতী অবস্থায় যকৃৎ অর্থাৎ মেটে বা ক্যারট, গাজর, এই সমস্ত খাবারগুলো কম খাওয়াই ভালো। প্রেগনেন্সিতে যদি কোনো ভিটামিনের প্রয়োজন হয় সেটি হলো ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড ছাড়া কোনো ভিটামিনের প্রয়োজন নেই। এজন্যই আমরা বলি গাজর বা মেটে এগুলোতে যে ভিটামিনগুলো বেশি থাকে তার মধ্যে একটি হলো ভিটামিন এ, যা আপনার বাচ্চার জন্য ক্ষতিকারক। এজন্যই ভিটামিন এ জাতীয় খাবার কম খাবেন, না খেলেও ক্ষতি নেই। কোনো মাল্টিভিটামিনস জাতীয় খাবার খাবেন না। যদি খেতে হয় তাহলে শুধু খাবেন ফলিক অ্যাসিড। যে সবজিগুলো রান্না হবে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। যে ফলগুলো আপনি খাবেন সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। জল, বিশুদ্ধ জলই খাওয়ার চেষ্টা করবেন। পারলে জলটি ফুটিয়ে ঠান্ডা করে খাবেন। আর নখ ছোট ছোট রাখবেন, কেননা নখের ফাঁকে যে বিভিন্ন জীবাণু বাসা বাঁধতে পারে, যেগুলো আপনার খাবারের মাধ্যমে পেটে যেতে পারে, আপনার বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করতে পারে। ফার্স্ট ট্রাইমেস্টারে সব থেকে ইম্পর্টেন্ট হলো স্মোকিং করাই যাবে না। যদি হাজব্যান্ড স্মোকিং করে তাহলে তাকে বন্ধ করতেই হবে। প্যাসিভ স্মোকিং খুব মারাত্মক প্রভাব ফেলে নবাগত বাচ্চার জন্য। খুব বেশি বেশি করে জল খেতে হবে এবং প্রস্রাব লাগলেই প্রস্রাব করতে হবে। মায়েদের একটি বিশেষ বদ অভ্যাস প্রস্রাব চেপে রাখা। প্রেগনেন্সির সময় প্রস্রাব চেপে রাখলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। আর্লি প্রেগনেন্সিতে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন খুবই কমন, এই জন্য প্রস্রাব লাগলেই প্রস্রাবে যেতে হবে। কয়েকটা কথা মন দিয়ে শুনুন। মাটিতে বসে কাজ করা, নিচু হয়ে কাজ করা, এবড়ো খেবড়ো রাস্তায় ট্রাভেল করা, রিকশায় চড়া, অটো রিকশায় চড়া, স্কুটিতে চড়া, সিঁড়িতে ওঠানামা করা, ইন্ডিয়ান টয়লেট ইউজ করা, অনেকেই মনে করে এগুলোর সাথে মিসক্যারেজের সম্পর্ক রয়েছে, কিন্তু না, এগুলোর সাথে মিসক্যারেজের কোনো সম্পর্ক নেই। এগুলো মানুষ বানিয়েছে, এর পিছনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। সো এই সমস্ত অন্ধবিশ্বাস থেকে দূরে থাকতে হবে। তাই আপনি আপনার ঘরের যাবতীয় কাজগুলো আপনি করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। তার মানে এটাও নয় যে আপনি খুবই ভারী কোনো কাজ করবেন। অল্প বিস্তারে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারেন, কেননা ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটু বেশি থাকলে প্রেগনেন্সির ডেলিভারিটা খুব ভালো হয়। এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে। আর মনে রাখতে হবে যে প্রথম প্রেগনেন্সিতে যদি আপনি উইক হয়ে যান, অর্থাৎ উইকনেস ডেভেলপড হয়, আপনার ব্লাড প্রেশার কমতে থাকে, সারাদিন ঘুম ঘুম পায়, সারাদিন গা গোলায়, বমি বমি পায়, তাহলে আপনি তত বুঝবেন আপনার পেটের বাচ্চাটি গ্রো হচ্ছে। সুতরাং এই সাইনগুলোকে ভালো ভাবতে হবে। অর্থাৎ নর্মাল প্রেগনেন্সিতে এগুলো দেখাই যায়, এগুলো খুবই ভালো সাইন। সো ফার্স্ট ট্রিমেস্টার প্রেগনেন্সির খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। সঠিক সময়ে সঠিক টেস্টগুলো করিয়ে রাখা উচিত। কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই আপনি আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, আর অন্যদেরও দেখার সুযোগ করে দিতে ভিডিওটি শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওয়। সে অবধি সকলে ভালো থাকুন। স্টে সেফ।